ওসমান হাদির জানাজা নারায়ে তাকবীরের স্লোগান যে দেওয়া হয়েছে, এটা প্রমাণ করে এবার কোরআনে কারীম সংসদে যাবেই যাবে। কথাবার্তা পরিষ্কার ভালো। বসুন্ধরাতে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে যখন মিজানুর রহমান আজহারী সাহেব গিয়েছে, ওখানে হাজার হাজার ইয়ং যুবক যারা আছে সবাই নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে। কথা ঠিক কিনা বলে? বাংলাদেশে এমন দলের অভাব নাই যারা নারায়ে তাকবীরের স্লোগানকে জঙ্গিবাদী বলে। কথা ঠিক কিনা বলে? তাদেরকে এবার বয়কট করতেই হবে। কারা কারা আমার কথা একমত হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। বলেন আমি মৃত্যু পর্যন্ত নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যাব। ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলেন ফাকাব্বারান নাবিয়্যু ওয়া কাব্বারা আসহাবু হাত্তা সুমিআত ফি দাওয়াহিল বাইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা পড়ছেন, আল্লাহর নবী তাকবীর দিয়েছে, সাহাবায়ে কেরাম 40 জন একসাথে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে। ওই স্লোগানের আওয়াজ আকাশ বাতাস প্রকম্পিত করে পুরা মক্কা নগরীর মধ্যে প্রকম্পিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতে যখন গেল, জান্নাতে যাওয়ার পরে জিব্রাইলকে বলে, জিব্রাইল, জান্নাতের মধ্যে যে কোরআনের তেলাওয়াত শোনা যায়, এটা আবার কে পড়ে? জিব্রাইল বলে, হযরত আপনি কি চিনেন কার তেলাওয়াত বাজে? আল্লাহর নবী বলল, এটা তো আমার উম্মত। জিব্রাইল বলে, হুজুর ঠিকই বলছেন, আপনার উম্মত নুমান ইবনে হারিসা। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে নুমান ইবনে হারিসার তেলাওয়াত যখন চলবে মসজিদে নববীতে, উনি দেখে দেখে পড়বে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। জান্নাতের মধ্যে যখন বাজতে লাগলো লাউড স্পিকারে, বলে হারিসা ইবনে নুমান তো মারা যায় নাই, তারপরে তার তেলাওয়াত কেন জান্নাতে বাজে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এত দাম, কোরআন পড়বে দুনিয়ায়, লাউড স্পিকারে বাজতে থাকবে জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল কেন বাজে? ফাইন্নাহু বারুল লিওয়ালিদাই। হারিসা ইবনে নুমানের একটা গুণ ছিল, মা বাবার খেদমত করত, মা বাবা রাজি, তার উপরে কে রাজি? সবাই বলেন কে রাজি? মা বাবা নারাজ, তার উপরে কে নারাজ? ওই নুমান ইবনে হারিসার উপরে মা বাবা অধিক খুশি হয়ে দোয়া করত, আল্লাহ পাক তার কোরআনে কারীম দুনিয়াতে পড়তো আর এটা লাউড স্পিকারে জান্নাতে বাজাইতো। বলেন না সুবহানাল্লাহ। আমি লম্বা করব না। আল্লামা মামুনুল হক সাহেব মাদ্রাসুল আলী, উনি একজন ক্যান্ডিডেট, বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী। আমরা ওনার শুভকামনা করি, ইনশাআল্লাহ মামুনুল হক সংসদে যাবে। ঠিক কিনা বলে? কারা দোয়া করবেন হাত তুলে দেখান। আল্লাহ তুমি পুরা বজবর দোয়া কবুল করো। বলেন আমিন। পীর সাহেব চরমনাই মনোনীত ঢাকা 12 আসনে মাহমুদুল হাসান মমতাজি, ওনাকেও খতিব ইব্রাহিম মেটার মসজিদ, ওনাকেও ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ আজিজ এবার বাতিলের সাথে লড়াই হবে, বিনা লড়াইতে ছেড়ে দেওয়া হবে না। কথা ঠিক কিনা বলে? কারা কারা সেই লড়াইতে প্রস্তুত হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। বলেন আমিন। ছোট্ট একটা বক্তব্য দিয়ে আমি লম্বা করব না। সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি 1966-তে ওনাকে যখন আনোয়ার সাদাত ফাঁসি দিবে, 1 ঘন্টা আগে একজন হুজুর আইছে, এসে সালাম দিয়ে কয়, আসসালামু আলাইকুম। ভাই অলিমা দাজিদ, ভাই তুমি কেন আইছো? কয়, আমাকে তো রাখা হয়েছে জেলখানার ইমাম সাহেব, ফাঁসির আসামিকে 1 ঘন্টা আগে এসে আমি উজু করে কলেমা পড়াই, এটা হলো আমার কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। তো সৈয়দ কুতুব হাসতেছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ আমারে পড়াইতে আসছো? ওয়া আনতা তাকুলুল খুবস বিলা ইলাহা ইল্লাল্লাহ। আরে বেটা, তুই যেই কালেমা আমারে শিখাবি,
ওটা তোর কালেমা আর আমার কালেমা তো এক না। আমার কালেমার কারণে আমি 10 মিনিট পরে ফাঁসির মঞ্চে এই কল্লা দিতে তৈরি আছি, আর তোর কলেমায় তোর রুটি রুজির ব্যবস্থা করে। তোর কলেমা আর আমার কলেমা এক না, কথা ঠিক কিনা বলে? আমার কালেমার স্পিরিট আলাদা, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর নবী বলেন, লাউ উদিআত জামিউ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আলা কিফাতিন, সারা আসমান জমিন যদি একটা পাল্লায় রাখো, বলে কি কি রাখবো? আসমান জমিন, লৌহ কলম, কুরসি, জিব্রাইল, মিকাইল, সারা দুনিয়া, 7 সমুদ্র, 13 নদী সব এক পাল্লায়। বলে হুজুর আর এক পাল্লা তো খালি। আল্লাহ নবী বলে কোনো সমস্যা নাই। ওয়াউদিআত ফি কিফাতিন উখরা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ লারাজাহাত বিহিন্না আলা সাইরিহিন্না, কসম খোদা আরেকটা পাল্লায় শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ লেখো, এটা রাখার সাথে সাথে সারা দুনিয়া যে পাল্লা আছে ওইটার থেকে এই কালেমার ওয়েট বেশি হবে। সেই কালেমা আমাদের দিলে আছে কি নাই বলেন তো? আছে কিনা বলেন? মৃত্যু পর্যন্ত এই কালেমা নিয়ে বাঁচতে চাই কি চাই না? এবং এই কোরআনে কারীম সংসদে যে যাবে, এটা কারা কারা বিশ্বাস করেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের এই মাজমাকে কবুল করো, এই মাজমার দোয়াকে কবুল করো। আল্লামা মামুনুল হক সাহেবকে কবুল করো, পুরা ইমাম পরিষদের ওলামায়ে কেরাম যারা আছে তাদের সবাইকে কবুল করো, বলে আমিন। শেষ কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করছি। বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর। কয়টা অক্ষর? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর। কয়টা অক্ষর? 12 কত? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তাওয়ালা অক্ষর আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তাওয়ালা অক্ষর আছে? নাই। কি বুঝলেন? রব্বে কারীমের সাথে বিন্দু পরিমাণ শিরিক করা যাবে? আমাদের একজন আজকে বাংলাদেশে যে কাদিয়ানি আছে, যারা আল্লাহর নবীকে নবী শেষ নবী মানে না, গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে যারা নবী মানে, এবং এরা পাসপোর্ট দিয়ে এদের ধর্ম যখন লেখা হয়, কোন ধর্ম লেখে? মুসলিম। এই মুসলিম ধর্মের কারণে পাসপোর্ট নিয়ে আজকে ওরা মক্কা মদিনাতে যাচ্ছে, আর আল্লাহর নবীর দিলের মধ্যে ওরা আঘাত দিচ্ছে। আজকে যদি পার্লামেন্টের মধ্যে আমাদের 25 জনের মেম্বার পেয়ে যায়, ইনশাআল্লাহ আজিজ কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করতে আর দেরি হবে না, ঠিক কিনা বলে? কারা কারা তৈরি আছে? হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ইসলাম, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। সংসদে আইন চাই, সংসদে আইন চাই। 24 ঘন্টা এই লা ইলাহা ইল্লাল্লাহ কার হুকুম? আল্লাহর হুকুম মতো চলবো তো ইনশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকা লাগবে। কার তরিকা? নবীর তরিকা। চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।